আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিক্সের মণ্ডল ও বসুর লেখা মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নমান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1। মটর গাছ নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী? উত্তর হবে অপশন বি, গ্রেগর জোহান মেন্ডেল। 2। বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলে? উত্তর হবে অপশন এ, অ্যালিল। 3। একটি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলে? উত্তর হবে অপশন ডি, লোকাস। 4। দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হলো? উত্তর হবে অপশন এ, 9:3:3:1। 5। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো? উত্তর হবে অপশন বি, XX আর XY পদ্ধতি। 6। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? উত্তর হবে অপশন সি, A ও B উভয়ই। 7। অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগটি হলো? উত্তর হবে অপশন ডি, থ্যালাসেমিয়া। 8। থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে সঞ্চিত ধাতুটি হলো? উত্তর হবে অপশন এ, লোহা। 9। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি X ক্রোমোজোমে থাকলে তারা হবে? উত্তর হবে অপশন এ, বাহক। 10। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হলো? উত্তর হবে অপশন বি, ফ্যাক্টর 8। 11। ক্যাপিটাল বি স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? উত্তর হবে অপশন এ, 2। 12। মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো? উত্তর হবে অপশন এ, কুঞ্চিত বীজ। 13। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? উত্তর হবে অপশন বি, হিমোফিলিয়া। 14। প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? উত্তর হবে অপশন সি, বীজপত্রের বর্ণ হলুদ। 15। পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? উত্তর হবে অপশন বি, 25%। 16। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো? উত্তর হবে অপশন ডি, 0%। 17। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নিচেগুলি থেকে নির্ধারণ করো? উত্তর হবে অপশন ডি। 18। প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো? উত্তর হবে অপশন ডি। 19। সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো? উত্তর হবে অপশন সি। 20। স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে লেখো? উত্তর হবে অপশন সি। 21। XH+ আর XH ও XHY এইরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমোফিলিক পুত্র ও কন্যা হতে পারে লেখো? উত্তর হবে অপশন এ, 50% কন্যা এবং 50% পুত্র হিমোফিলিক। 22। যদি কন্যা সন্তান বাহক হয় তবে নিচের কোন তথ্যটি সঠিক বলে মনে হয় তা নির্বাচন করো? উত্তর হবে অপশন সি, মা বাহক ও বাবা স্বাভাবিক। 23। মেন্ডেলের দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন জনিত্র সদৃশ্য
বৈশিষ্ট্য সম্পন্ন ও জনিত্র ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের অনুপাত কত হবে তা ভেবে লেখো। উত্তর হবে অপশান বি 2:14। 24 প্রদত্ত কোনটি প্রকট বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান এ ফুলের অবস্থান কাক্ষিক। 25 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তা নির্ণয় করো। উত্তর হবে অপশান ডি 4। 26 নিম্নোক্ত কোন সংযুক্তিটি উভয় লোকাসে হোমোজাইগাস অবস্থা সূচিত করে তা নির্ণয় করো। 27 নিচের কোন ক্রসটি হেটেরোজাইগাস এক্স হেটেরোজাইগাসকে সূচিত করে তা নির্বাচন করো। উত্তর হবে অপশান সি। 28 কন্যা বন্ধান্য হলে নিচের সঠিক বক্তব্যটি শনাক্ত করো। উত্তর হবে অপশান সি পিতা বর্ণান্ধ ও মাতা বাহক। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1 প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1 ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথকীভবন সূত্র খাটে না। উত্তর হবে অসম্পূর্ণ। 2 জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে ড্যাশ বৈশিষ্ট্য বলে। উত্তর হবে প্রচ্ছন্ন। 3 হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই ড্যাশ হয়। উত্তর হবে বাহক। 4 সাধারণত থ্যালাসেমিয়া মাইনররা হলো থ্যালাসেমিয়া ড্যাশ। উত্তর হবে বাহক। 5 বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। উত্তর হবে এক্স। 6 ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমিক ঘটনা। উত্তর হবে অসম্পূর্ণ। 7 মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। উত্তর হবে জিনোটাইপ। 8 মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো ড্যাশ। উত্তর হবে বর্ণান্ধতা। 9 রোলার জীব জোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ। উত্তর হবে প্রকট। 10 বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। উত্তর প্রচ্ছন্ন। 11 মটর গাছের একই ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ। উত্তর হবে জিনোটাইপ। তারপর 2 সত্য মিথ্যা নিরূপণ করো। 1 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করা হলে তাকে দ্বিসংকর জনন পরীক্ষা বলে। এটা মিথ্যা। 2 মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি সর্বদাই অভ্রান্ত। এটা সত্য। 3 বেটে মটর গাছ হলো মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা সত্য। 4 মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমের একই লোকাসে বর্ণান্ধতার জিন থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে। মিথ্যা। 5 ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। মিথ্যা। 6 মেন্ডেল মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। সত্য। 7 মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। মিথ্যা। 8 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে দু ধরনের গ্যামেট উৎপন্ন হয়। মিথ্যা। 9 মটর গাছের ক্ষেত্রে সংকরায়নের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধা হয়। মিথ্যা। 10 বি স্মল আর বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। সত্য। 11 সংযুক্ত কানের লতি এবং রোলার জীব যথাক্রমে প্রচ্ছন্ন ও প্রকট অ্যালিলের কারণে হয়। সত্য। 12 মটর গাছের সাদা রঙের ফুল একটি প্রকট বৈশিষ্ট্য। মিথ্যা। 13 জেনেটিক কাউন্সেলিংয়ের উদ্দেশ্য হলো জিনগত বাহক মানুষকে চিহ্নিত করা এবং বংশগত জেনেটিক রোগের সম্ভাবনা এড়ানো। সত্য। তারপর 3 বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোটটি পুনরায় লেখো। প্রথমে 1-এর 1 অসম্পূর্ণ প্রকটতা। এটা হবে অপশান ডি 1:2:1। 2 লোকাস। এটা হবে অপশান এ ক্রোমোজোমে জিনের অবস্থান। 3 হিমোফিলিয়া। এটা হবে সি যৌন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। 4 থ্যালাসেমিয়া। এটা হবে অপশান বি অটোজোম বাহিত বংশগত রোগ। 5 NOR। এটা হবে অপশান
এফ গৌণ খাঁজ। তারপর 2-2-1 রয়্যাল হিমোফিলিয়া, এটা হবে অপশান বি সেক্স লিঙ্কড জিন। 2 ক্রিসকস উত্তরাধিকার, এটা হবে অপশান ই হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। 3 আলফা থ্যালাসেমিয়া, এটা হবে অপশান সি 16তম ক্রোমোজোম। 4 নীল সংবেদী কোষ, এটা হবে এফ সায়ানোলোব। 5 লাল বর্ণ চিনতে না পারা, এটা হবে অপশান এ প্রোটোনোপিয়া। তারপর 4 একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 মিউটেশন বা পরিব্যক্তি বলতে কি বোঝো? 69 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে রোলার জিভ। 3 মানুষের জিভ গোটানোর বৈশিষ্ট্যটি প্রকট না প্রচ্ছন্ন? উত্তর হবে প্রকট বৈশিষ্ট্য। 4 প্রকরণ কোথায় ঘটে? উত্তর হবে জিনে। 5 জেনেটিক্স কথাটির প্রবর্তককে? উত্তর হবে বিজ্ঞানী বেটসন। 6 লোকাস বলতে কি বোঝো? 71 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 সংকরায়ন বলতে কি বোঝো? 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। কাকে বলে উদাহরণ দুটোই লিখবে। 8 একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলো আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? উত্তর হবে সংকর। 9 সংকর জীব কাদের বলে? 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত? উত্তর হবে এক্স ক্রোমোজোমে। 11 থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? 85 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 83 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 গিনিপিকের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর জিরোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তর হবে হ্যাঁ একই। 14 মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো। উত্তর হবে 9:3:3:1। 15 মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর হবে স্বাধীন বিন্যাস সূত্র। 16 থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর হবে অটোজোম। 17 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি? উত্তর হবে হিমোফিলিয়া জিনটি প্রচ্ছন্ন। 18 একটি দম্পতির 5টি কন্যা সন্তান আছে, তার ষষ্ঠ সন্তানটির পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? উত্তর হবে 50%। 19 কোনো ব্যক্তির পরিবারে বা তার নিকট আত্মীয়দের মধ্যে কোনো বংশগত রোগের সম্ভাবনা কমানোর উপায়টি কি? উত্তর হবে জেনেটিক কাউন্সেলিং। 20 ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। 21 ক্যাপিটাল টি আর ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই কী ধরনের গুণের সংকেত বহন করে? উত্তর হচ্ছে ক্যাপিটাল টি মানে হচ্ছে লম্বা, ক্যাপিটাল আর মানে হচ্ছে গোল, আর ও ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে হলুদ। 22 বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার মধ্যে সাদৃশ্য কি? উত্তর হবে দুটোই এক্স ক্রোমোজোম বাহিত দুটি প্রচ্ছন্ন জিনগত রোগ। উত্তর হবে এক্স ক্রোমোজোম বাহিত দুটি প্রচ্ছন্ন জিনগত রোগ, বর্ণান্ধতা আর হিমোফিলিয়া, এটাই হচ্ছে এদের মধ্যে সাদৃশ্য। 23 তুমি তোমার জিহ্বা গোটাতে পারো কিন্তু তোমার বন্ধু পারে না, এই বৈশিষ্ট্যটি কার ক্ষেত্রে প্রকট এবং কার ক্ষেত্রে প্রচ্ছন্ন লেখো। এটা হচ্ছে আমার ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য আর বন্ধুর ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 24 ক্যাপিটাল টি স্মল টি ও
ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সাদৃশ্য কি? উত্তর হবে উভয়ই সংকর। 25 কোন মেন্ডেলীয় নীতি এই ধারণাটি প্রকাশ করে যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী পিতা ও মাতার অ্যালিল জোড়া আলাদা এবং পিতা ও মাতা থেকে একটি করে অ্যালিল সন্তানের কাছে পৌঁছায়? উত্তর হবে পৃথকীভবন সূত্র। এই নীতিটা পৃথকীভবন সূত্র নীতিটি। তারপর 26 মটর ফুল উভলিঙ্গ, এটি কোন ধরনের পরাগযোগকে নির্দেশ করে? উত্তর হবে স্বপরাগযোগ। 27 ফুলের অবস্থানের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ? উত্তর হবে শীর্ষ। 28 ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর সাদৃশ্য কি? উত্তর হবে এই দুটোরই ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9। ফিনোটাইপ অনুপাত 9। 29 শঙ্কর মটর গাছের বিশেষত্ব কি? উত্তর হবে হেটেরোজাইগাস। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 প্রকরণ সৃষ্টির দুটি কারণ লেখো। 70 নম্বর পাতায় এই যে প্রকরণ সৃষ্টির দুটি কারণ, একটা লিখবে এখান থেকে এতটা, আর দ্বিতীয় কারণটা হচ্ছে এখান থেকে এতটা। 2 বংশগতি কাকে বলে? 69 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 প্রকট ও প্রচ্ছন্ন বলতে কি বোঝো? 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক নির্ণয় করো। 72 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লেখার পর 73 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে উত্তর, বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি, এখান থেকে এতটা। 6 জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য কি? জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 7 মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লেখো। 76 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে? 82 নম্বর পাতায় এই যে ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত, এই দুটো করে দেবে, এই দুটো বক্স। 9 অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যথার্থ নয়, তা একটি ক্রসের সাহায্যে দেখাও। 83 নম্বর পাতায় এই বক্সটা করে দেবে, এই পুরো বক্সটা করে দেবে। 10 মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি লেখো। 79 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 থ্যালাসেমিয়া কেন হয়? 85 নম্বর পাতায় থ্যালাসেমিয়ার কারণ এখান থেকে এতটা। 12 থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর রোগের লক্ষণ কি কি? 85 নম্বর পাতায় লক্ষণ এখান থেকে এতটা, 6টা পয়েন্টই লিখে দেবে। 13 বর্ণান্ধতার কারণ কি? 87 নম্বর পাতায় এখান থেকে এতটা। 14 হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? এখান থেকে এতটা। 15 ক্যাপিটাল বি ক্যাপিটাল আর
স্মল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর ও স্মল আর জিনোটাইপের ফিনোটাইপ কি হতে পারে? 80 নম্বর পাতায় প্রথমে এরকম একটা বক্স করবে, তার মধ্যে সবকটা লিখতে হবে না, এটা লিখবে জিনোটাইপ, তারপর জিনোটাইপ অনুপাত, জিনোটাইপের বিবরণ, ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ, তারপর এটা লিখবে জিনোটাইপ অনুপাত বিবরণ, ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ। তারপর 7 নম্বর প্রথমে 1, তারপর 6, তারপর 7, 7টাও সেম, জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ বিবরণ, ফিনোটাইপ অনুপাত আর ফিনোটাইপ। তারপর 9 জিনোটাইপ অনুপাত, জিনোটাইপের বিবরণ, ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ। এই 4টে করবে, 1, 6, 7, 9। 16 বর্ণান্ধতার জিন বহনকারী বাহক মাতা ও বন্ধ্যাত্মতায় আক্রান্ত মাতার জিনোটাইপ কি? বাহক মাতার জিনোটাইপ হচ্ছে XC+ আর XC, আর বর্ণান্ধতায় আক্রান্ত মাতার জিনোটাইপ হচ্ছে XC। এখানে বাহক মাতাতে একটা XC+ থাকবে আর এটাতে দুটোই XC। 17 মটর গাছের বীজ ও ফুল সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিবন্ধ করো। 74 নম্বর পাতায় এই যে এখানে সব দেওয়া আছে, দেখো মটর গাছের প্রকট বৈশিষ্ট্যগুলো লিখবে ছবি ছাড়া, ছবি লেখার দরকার নেই, ছবি আঁকার দরকার নেই, প্রকট লক্ষণগুলো লিখে দেবে, যে বীজের জিনোটাইপ বৈশিষ্ট্য, জিনোটাইপ ফিনোটাইপ সবটাই লিখে দেবে। প্রকট লক্ষণ এগুলো: বীজের আকৃতি গোল, বীজের বর্ণ হলুদ, ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক, ফলের বর্ণ সবুজ, ফলের আকৃতি স্ফীত, কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে লম্বা। এগুলো সব প্রকট লক্ষণ, মটর গাছের প্রকট লক্ষণ। তারপর লিখবে মটর গাছের প্রচ্ছন্ন লক্ষণগুলো হচ্ছে বীজের আকৃতি কুঞ্চিত, বীজের বর্ণ সবুজ, ফুলের বর্ণ সাদা, ফুলের অবস্থান শীর্ষ, ফলের বর্ণ হলুদ, ফলের আকৃতি খাঁজযুক্ত আর কাণ্ডের দৈর্ঘ্য বেটে। ছবি ছাড়া যেমন করে বললাম সেগুলো লিখে দেবে। 18 থ্যালাসেমিয়া রোগের প্রভাব প্রদত্ত ক্ষেত্রে উল্লেখ করো। একটা হচ্ছে RBC, হৃৎপিণ্ড ও অস্থি। 85 নম্বর পাতায় এখান থেকে এতটা। RBC হচ্ছে 3 নম্বর পয়েন্ট, হৃৎপিণ্ড হচ্ছে 4 নম্বর পয়েন্ট, আর অস্থি হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3, 4, 2 এখান থেকে এতটা। 19 বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয়, ব্যাখ্যা করো। এই যে উত্তর, এখান থেকে এতটা। 20 X ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এখান থেকে এতটা। 21 লাল ইন্টু সাদা ইকুয়ালস টু গোলাপি সন্ধ্যা মালতী তৈরি হলে ঘটনাটির নাম কি? উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। তার সাথেই আছে ক্যাপিটাল R স্মল r, ক্যাপিটাল Y স্মল y জিনোটাইপযুক্ত মটর গাছের বৈশিষ্ট্য কি হবে? উত্তর হবে শঙ্কর হলুদ ও শঙ্কর গোল হবে। মটর গাছের বৈশিষ্ট্য শঙ্কর হলুদ ও শঙ্কর গোল হবে। তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1 মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি? 74 নম্বর পাতায় এই যে প্রথমে লিখবে মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি হলো বলে
প্রথমে লিখবে প্রকট লক্ষণ। মটর গাছের বৈশিষ্ট্যের প্রকট লক্ষণগুলি হলো: 1. বীজের আকৃতি গোল, 2. বীজের বর্ণ হলুদ, 3. বীজের ফুলের বর্ণ বেগুনি, 4. ফুলের অবস্থান কাক্ষিক, 5. ফলের বর্ণ সবুজ, 6. ফলের আকৃতি স্ফীত, 7. কাণ্ডের দৈর্ঘ্য লম্বা। আর প্রচ্ছন্ন লক্ষণগুলো হচ্ছে: 1. বীজের আকৃতি কুঞ্চিত, বীজের বর্ণ সবুজ, ফুলের বর্ণ সাদা, ফুলের অবস্থান শীর্ষ, ফলের বর্ণ হলুদ, ফলের আকৃতি খাঁজযুক্ত, আর কাণ্ডের দৈর্ঘ্য বেটে। তার সাথে জিনোটাইপগুলো লিখে দেবে। এই যে প্রকট প্রচ্ছন্ন লক্ষণের জিনোটাইপ দেওয়া আছে এখানে কোনটা, আর তার সাথে এটা হচ্ছে এটা আগেরটা হচ্ছে প্রচ্ছন্ন লক্ষণের জিনোটাইপ এগুলো, আর তার আগেরটা হচ্ছে প্রকট লক্ষণের জিনোটাইপ। মানে ছবিগুলো ছাড়া পুরো বক্সটা করে দেবে, শুধু ছবিগুলো বাদ দিয়ে পুরো বক্সটাই করে দেবে। তার সাথেই আছে ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। ফিনোটাইপ আর জিনোটাইপের পার্থক্য 7টা পার্থক্য আছে, 7টা পার্থক্যই লিখে দেবে। দুই, মটর গাছের ওপর মেন্ডেলের একসঙ্কর জনন পরীক্ষাটি চেকার বোর্ড সহ ব্যাখ্যা করো। 75 নম্বর পাতায় প্রথমে চেকার বোর্ডের জন্য এই বক্সটা করে দেবে, এই হলুদ বক্সটা এখান থেকে এতটা, এই হলুদ বক্সটা করে দেবে। তার সাথে এই লাল দিয়ে যে লেখাটা আছে ওটাও লিখবে, মানে এখান থেকে এতটা পুরোটা করে দেবে। আর লেখাটা লিখবে, ব্যাখ্যাটা এখান থেকে এতটা লেখার পর 76 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো। 77 নম্বর পাতায় প্রথমে এই দুটো বক্স করে দেবে, তার সাথে এখান থেকে এতটা লিখবে। তারপর 78 নম্বর পাতায় এখান থেকে এতটা, মাঝে এই বক্সটাও করে দেবে। 4, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলতে কি বোঝো? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 83 নম্বর পাতায় প্রথমে চেকার বোর্ডটা দেখাচ্ছি, এই পুরো বক্সটা করে দেবে, এটা হচ্ছে চেকার বোর্ড। আর তার সাথে লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর 84 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, একসঙ্কর জনন পরীক্ষায় F1 জনুতে সকল উদ্ভিদ লম্বা হওয়ার ঘটনাটিকে মেন্ডেল কিভাবে ব্যাখ্যা করেন? হোমোজাইগাস বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন উত্তরটা পাবে 75 নম্বর পাতায়। এই সাদা বক্সটা করে দেবে এখান থেকে এতটা, আর তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে প্রথম 3টে পয়েন্ট। পরের প্রশ্নের উত্তর পাবে 71 নম্বর পাতায় এখান থেকে এতটা, উদাহরণ সহ কাকে বলে লিখে দেবে। 6, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের সাহায্যে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তরটা পাবে 81 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার পরের প্রশ্নটার উত্তর 81 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর 82 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই চেকার বোর্ডটা করে দেবে, হলুদ রঙের চেকার বোর্ড, এখান থেকে এতটা, এইটা এই বক্সটা পুরোটা করে দেবে। 7,
একজন বর্ণান্ধ পুরুষ ও একজন বর্ণান্ধ মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কীরূপ তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। উত্তর, এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশনের জন্য বর্ণান্ধতা ঘটে থাকে। পুরুষদের ক্ষেত্রে একটিমাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে ওই প্রচ্ছন্ন জিন থাকলেই তারা বর্ণান্ধ হয়। এই জন্য মহিলাদের তুলনায় পুরুষদের বর্ণান্ধতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়। তারপর পিতা মাতার জিনোটাইপ। বর্ণান্ধ পুরুষ বা পিতা, সেটা হবে জিনোটাইপ, তার হবে XCY, আর বর্ণান্ধ মহিলার মাতা, তার জিনোটাইপ হবে XC. পি জনু, যেটা হচ্ছে জনিত্র জনু, সেটা বর্ণান্ধ পিতা XCY, যেটা আগে লিখলাম, তার সাথে ইন্টু বর্ণান্ধ মাতা, যেটা হচ্ছে XC. তাহলে গ্যামেট কি হবে? পিতার গ্যামেট XC এবং Y, আর মাতার গ্যামেট হবে XC এবং XC। এরপর চেকার বোর্ড, F1 জনুর চেকার বোর্ড। চেকার বোর্ডটা এরকম হবে, দেখো এই বক্সের মধ্যে যেটা করা আছে এটাই কিন্তু চেকার বোর্ড, ঠিক এইভাবেই করে দেবে, বক্সের মধ্যে করেই করবে। তারপর সিদ্ধান্ত লিখবে, একজন বর্ণান্ধ পুরুষ ও একজন বর্ণান্ধ মহিলার বিবাহ হলে তাদের 100%ই সন্তানই, মানে হচ্ছে সব পুত্র কন্যা বর্ণান্ধ হবে, অর্থাৎ সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 100%। 8. জেনেটিক কাউন্সেলিং কি? থ্যালাসেমিয়া রোগীদের জন্য জেনেটিক কাউন্সেলিং কিভাবে সাহায্য করতে পারে? 87 নম্বর পাতায় জেনেটিক কাউন্সেলিং কি, প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এতটা। পরের প্রশ্নটার উত্তর পাবে এখান থেকে এতটা, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 9, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এতটা করবে, প্রথমে এই দুটো লাইন লিখবে, তার সাথে এই দুটো বক্স আঁকবে, এঁকে দেবে। এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা লিখে দেবে।